সূরা আল ওয়াকিয়া। যখন কিয়ামত সংঘটিত হবে তা বাস্তবায়নে কোনো অস্বীকারী থাকবে না। এটা কাউকে করবে অবনত, কাউকে করবে সমুন্নত। যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অতঃপর তা পরিণত হবে বিক্ষিপ্ত ধূলিকণা এবং তোমরা 3 শ্রেণীতে বিভক্ত হয়ে পড়বে। আর ডানপন্থীরা, কত ভাগ্যবান ডানপন্থীরা, এবং বামপন্থীরা, কত হতভাগ্য বামপন্থীরা। অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তারাই নৈকট্যশীল, তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাত সমূহে। বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে। স্বর্ণ খচিত সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা পানপাত্র, কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে, যা পান করলে তাদের মাথা ব্যথা হবে না এবং তারা বিকারগ্রস্ত হবে না। আর তাদের পছন্দ মতো ফল মূল নিয়ে এবং পাখির গোস্ত নিয়ে যা তারা চাইবে, এবং সুন্দর চক্ষুধারী হুরগণ উপমায় যেন তারা সুরক্ষিত মুক্তা। এসব নিয়ামত তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ। তারা সেখানে অবান্তর ও পাপ কথা শুনবে না, সালাম আর সালাম বাণী ছাড়া। আর ডানপন্থীরা, কত ভাগ্যবান ডানপন্থী লোকেরা, তারা থাকবে কাঁটাবিহীন কুল গাছে এবং কাদি কাদি সাজানো কলা গাছে, আর সম্প্রসারিত ছায়ায় এবং সদা প্রবহমান পানিতে ও প্রচুর ফলমূলে, যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয়। আর থাকবে সমুন্নত শয্যা। নিশ্চয়ই আমি তাদের রূপে বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদের করেছি কুমারী, কামিনী, সমবয়স্কা। ডানপন্থীদের জন্য তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে। আর বামপন্থী লোক, কত না হতভাগা বামপন্থীরা, তারা থাকবে গরম বাতাস এবং উত্তপ্ত পানিতে এবং কালো ধোঁয়ার ছায়ায়, যা শীতলও নয় এবং আরামদায়কও নয়। তারা ইতপূর্বে ভোগ বিলাসী ছিল, তারা ঘোরতর পাপ কাজে ডুবে থাকত। আর তারা বলতো, আমরা যখন মরে হাড্ডি ও মাটিতে পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব? আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণ, বলো, পূর্ববর্তী ও পরবর্তীগণ সবাই একত্রিত হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে। অতঃপর নিশ্চয়ই হে পথভ্রষ্ট মিথ্যারোপকারীরা, তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে খাবে, অতঃপর তা দ্বারা পেট ভর্তি করবে, অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি, আর পান করবে তৃষ্ণার্ত উটের মতো। কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। আমি তোমাদের সৃষ্টি করেছি, অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না? তোমরা কি ভেবে দেখেছো তোমরা যে বীর্যপাত করেছ সে সম্পর্কে? তা কি তোমরা সৃষ্টি করো, না আমি তার স্রষ্টা? আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই এ ব্যাপারে যে তোমাদের পরিবর্তে তোমাদের সদৃশ্য আনতে এবং তোমাদের এমন করে সৃষ্টি করতে যা তোমরা জানো না। আর তোমরা তো অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করো না? তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা তাকে অঙ্কুরিত করো, না আমি অঙ্কুরিত করি? আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর তোমরা হয়ে যাবে বিস্ময়াবিষ্ট। বলবে, আমরা তো দায়গ্রস্ত, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম। তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা তা মেঘ থেকে নামিয়ে আনো, না আমি বর্ষণকারী? আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, তবুও তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না? তোমরা যে আগুন প্রজ্বলিত করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা কি এর গাছ সৃষ্টি করছো, না আমি সৃষ্টি করি? আমি তাকে করেছি স্মরণিকা ও মরুচারীদের জন্য উত্তম পাথেয়। অতএব তুমি তোমার মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করো।
আমি শপথ করছি তারকারাজির অস্তাচলের, নিশ্চয়ই এটা এক মহা শপথ যদি তোমরা জানতে। নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন, যা আছে এক সুরক্ষিত কিতাবে লৌহে মাহফুজে। পুত পবিত্ররা ব্যতীত কেউ তাকে স্পর্শ করে না। এটা জগৎসমূহের রবের পক্ষ থেকে অবতীর্ণ। তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য প্রদর্শন করবে এবং তোমরা তোমাদের উপজীব্য বানিয়ে নিয়েছো যে তোমরা মিথ্যারোপ করবে? সুতরাং কেন নয়, প্রাণ যখন কণ্ঠ নালীতে পৌঁছে আর তখন তোমরা তাকিয়ে থাকো, অথচ আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না। সুতরাং যদি তোমরা কারো কর্তৃত্বাধীন না হও, তবে তোমরা এই আত্মাকে ফিরিয়ে আনো যদি তোমরা সত্যবাদী হও। অতঃপর যদি সে নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হয়, তবে তার জন্য আছে সুখ, উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা উদ্যান। আর যদি সে ডানপন্থীদের অন্তর্ভুক্ত হয়, তবে তাকে বলা হবে, তোমার জন্য ডানপন্থীদের পক্ষ থেকে সালাম। আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের অন্তর্ভুক্ত হয়, তবে আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দিয়ে এবং সে নিক্ষেপযোগ্য হবে আগুনে। নিশ্চয়ই এটা ধ্রুব সত্য। অতএব তুমি তোমার মহান রবের নামে পবিত্রতা ঘোষণা করো।